তাহলে আমি আমার নেক্সট স্লাইডটা একটু ওপেন করি। আচ্ছা, সো নেক্সট আমরা যে জিনিসটা একটু নিয়ে লেখাপড়া করব এটার নাম হচ্ছে লুপ। তো এখন লুপ কি জিনিস? তো লুপ হচ্ছে একটা মানে লাইনকে বা কয়েকটা লাইনকে বারবার এক্সিকিউট করাটার নাম হচ্ছে লুপ। যেমন আমরা যদি আসলে একটু দেখি, আমরা যদি না, highlight। যেমন তোমাকে যদি বলা হয় যে জিরো থেকে জিরো থেকে স্যার এন, হ্যাঁ বলো। স্যার কুইজ তো সাধারণত 20 মার্কের হয়, আপনি কি 10 মার্ক করে নেবেন? হ্যাঁ, আমি 10 নম্বর করে নিবো। তোমাদের তিনটা কুইজ হবে আর একটা অ্যাসাইনমেন্ট হবে, বুঝতে পারছো? জি স্যার। তো ওই অ্যাসাইনমেন্টটা, আচ্ছা তোমাদের এখানে যেহেতু সুযোগ পাওয়া গেল, তোমাদের বলি যে তোমাদের মুডল নামে একটা ক্লাসরুমের মধ্যে তোমাদের আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছো? মুডল জিনিসটা হচ্ছে আমাদের এরকম একটা মানে ক্লাসরুমের মতো একটা প্ল্যাটফর্ম আছে। তো ওই প্ল্যাটফর্ম, ওইটা তোমাদের আসলে ইনস্টিটিউশনাল মেইল, এডুমেইল যেটা আছে, এডুমেইলে তোমাদের একটা ইনস্ট্রাকশন পাঠানো হবে যে তোমাদের ইনিশিয়ালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটার পাসওয়ার্ড সেট করে দেওয়া হবে। তা তোমরা আসলে ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবার। আমাদের এই হচ্ছে যে আইসিটি অ্যাডমিন আছে, উনি তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবে। আমি তোমাদের লিস্ট পাঠাবো, ওইখানে পাঠাইলে তোমাদের মুডলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। যদি ক্রিয়েট হয়ে যায় তখন তোমরা ইয়ে করে ফেলবা, পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবা। তো ওইখান থেকে তোমরা দেখবা যে তোমাদের মানে অ্যাকাউন্টে একটা ক্লাসরুম, মানে 1287 নামে একটা ক্লাসরুম আছে। ওই ক্লাসরুমের মধ্যে তোমাদের আসলে অ্যাসাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। ওইখানে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট অপশন রাখবো, ওইখানে গিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে, বুঝতে পারছো? এটা হয়তো আমি মিড ব্রেকের আগে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদের 2 দিন বা 3 দিন সময় দিব এটা সাবমিট করার। তোমরা একটু চিন্তা ভাবনা করে সবাই হাতে মানে হাতে লিখবা এটা, লিখে তারপর স্ক্যান করে পিডিএফ ক্রিয়েট করে তারপর এখানে সাবমিট করবা। আর এই মডিউলটা একটু ফর সাম রিজন সময় বেশি লাগে। তোমাদের পিসিতে কি অপেরা ব্রাউজার আছে? অপেরা? জি স্যার, আছে স্যার। তো তোমরা অপেরা ব্রাউজারে ভিপিএন অন করে এটাতে ঢুকবা, কারণ মানে আমাদের এই ক্রোম ব্রাউজারে একটু সময় বেশি লাগে। মানে একটু না, অনেকক্ষণ বেশি লাগে আর কি। তা কেন বেশি লাগে আমি ঠিক sure না। তো বাংলাদেশ থেকে এটার একটু লোড বেশি বা সামথিং। তো ভিপিএন অন করে যদি অপেরা থেকে ঢুকো তাহলে আবার এত একটা বেশি সময় লাগবে না। বাট আমি আহ, দেখাইলাম না, হয়তো তোমাদের সামনের ক্লাসে দেখাবো। তো এটাতে আর আমি সময় নষ্ট না করি। তোমাদের এরকম একটা ক্লাসরুমে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। ওই অ্যাসাইনমেন্টও হয়তো 10 নাম্বার থাকবে আর কি। তার মানে এই যে 40 নাম্বার, এই 40 নাম্বার থেকে তোমাদের বেস্ট ফ্রি যে মানে মানে সর্বোচ্চ তিনটা যে নাম্বার পাবা, ওই তিনটা নাম্বারে হয় 30। তো এই 30কে 20-এ কনভার্ট করা হবে। আর তোমাদের ক্লাস পারফরমেন্স থেকে আসবে 10। তো এই 30 মার্কস আর ফাইনালে 7। তো তোমাদের কুইজ আমি জি 20-এই স্যার। নেই আর 10-এই নেই, এগুলো আলটিমেটলি সবকিছু সব কুইজ মিলে তোমাদের এই 20-এই কনভার্ট হবে আর কি। তো 10-এ নেওয়া যেই কথা, 20 নেওয়া কি কথা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যে প্রবলেমটা কথা বলতেছিলাম, যে ধরা যাক তোমাদের একটা কোড দেওয়া হইলো এবং ওই কোডে তোমাকে বলা হইলো যে 0 থেকে n পর্যন্ত সংখ্যা তুমি প্রিন্ট করে দেখাও, এবং n এর ভ্যালু বলা হইলো 100। তার মানে 0 থেকে 100 পর্যন্ত সংখ্যা তুমি প্রিন্ট করে দেখাও। তো তোমরা কিভাবে এটা প্রিন্ট করবা? মানে তুমি কি 100টা প্রিন্ট এফ লিখবা, যে প্রিন্ট এফ 1, প্রিন্ট এফ 1, তারপরে কমা দিয়ে লাগবা প্রিন্ট এফ 2, প্রিন্ট এফ 3, প্রিন্ট এফ 3, এরকম 100টা প্রিন্ট এফ করে এই 100টা সংখ্যা প্রিন্ট করা, এটা কি মানে কোনো বুদ্ধিমানের কাজ হবে কি মনে হয়? স্যার। তো এটা কিন্তু কোনো আসলে বুদ্ধিমানের কাজ হবে না। কারণ 100 ভ্যালু চেঞ্জ করে তোমাকে 200 বলা হয়, তাহলে তোমাকে আরো 100টা লাইন লিখতে হবে। সো আসলে এটা খুব ফিজিবল একটা ওয়ে না। তাহলে এই যে এখানে দেখো, মেইন লাইন কিন্তু একটাই, মেইন লাইন কিন্তু প্রিন্ট এফই, এবং এইটাই বারবার রিপিট হচ্ছে। তো এই লাইনটাকে যদি আমি সামহাও 100 বার, একবার লিখে 100 বার আসলে এক্সিকিউট করে ফেলতে পারতাম এবং ভিতরের জাস্ট ভ্যালুটা চেঞ্জ করতে পারতাম, তাহলে কিন্তু আমার 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে যায়। তো এই যে একটা লাইনকে বা একই ধরনের অনেকগুলা লাইনকে বারবার এক্সিকিউট করার যে বিষয়টা, এই কাজটাই তোমার লুপের মাধ্যমে করা হয়ে থাকে, বুঝতে পারছো? তো এই লুপটা আসলে আমরা কেন ইউজ করি, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো?
মানে জি বেসিক স্যার। আইডিয়া। তো আমাদের এখন প্রোগ্রামিং বা আমাদের সি প্রোগ্রামে স্পেসিফিক্যালি আর লুপের অ্যাডভান্টেজ কি কি আছে, মানে এটা আমরা বুঝতেছি যে আমাদের কোডের লেন্থটা রিডিউস করে, মানে একটা লাইন লেখা আর এক লাইন লেখা তো হিউজ ডিফারেন্স। তারপরে আমাদের মেমোরি স্পেস কম লাগে যেহেতু আমরা কম কোড লিখতেছি। তারপর আসলে ডেভেলপারের উপর আসলে বার্ডেন কম হয়। তারপর মানে টাইম কনজিউম, মানে সময় কম লাগে লিখতে, এরকম আর কি। আচ্ছা, তো আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তিন ধরনের লুপ আছে, থ্রি টাইপস অফ লুপস। একটা হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তাইলে আমরা এই তিন ধরনের লুপের মধ্যে আসলে সবার প্রথমে হোয়াইল লুপ দিয়ে শুরু করি। তো হোয়াইল লুপের ফ্লো চার্ট হচ্ছে অনেকটা এরকম। তো আমরা এটা হচ্ছে একটা স্যাম্পল কোড। এটা হচ্ছে যে প্রথমে এক্সপ্রেশন লিখতে হয়, মানে প্রথমে ওই যে হোয়াইল নামে একটা কিওয়ার্ড আছে, হোয়াইল কিওয়ার্ড লিখবো। লিখার পর ব্রেকেট দিয়ে আমরা এক্সপ্রেশনটা লিখবো। এক্সপ্রেশন মানে হচ্ছে কন্ডিশন আর কি, যে ইফ এলস এর ভিতরে যেরকম কন্ডিশন লিখতাম যে গ্রেটার দেন ইকুয়াল টু, এটা ট্রু নাকি ফলস, তারপরে লেস দেন ইকুয়াল টু, তারপরে নট ইকুয়াল টু, ইকুয়াল টু, এইরকম কন্ডিশন মানে আমরা এই এই এক্সপ্রেশনটার ভিতরে লিখব। যদি এই জিনিসটা ট্রু হয় তখনই কি হবে, তো এই এই এক্সপ্রেশনটা যদি আমার ট্রু হয় তাইলে আমার লুপের বডি যেটুকু, বডি কতটুকু, সেকেন্ড ব্র্যাকেট শুরু থেকে সেকেন্ড ব্র্যাকেট শেষ পর্যন্ত হচ্ছে বডি। আচ্ছা, ঢুকার পর ইফে ইফে কি হইতো, ইফে কিন্তু বডি থেকে সরাসরি বের হয়ে যেত। তো আমাদের লুপে বডি থেকে বের না হয়ে আবার লুপের মাথায় চলে আসে। তো মাথায় চলে এসে আবার চেক হবে যে কন্ডিশনটা ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় বডিতে ঢুকবে, ঢুকে আবার মাথায় আসবে। আর যদি ফলস হয়ে যায় তাহলে আসলে সরাসরি লুপের বডির বাইরে চলে আসবে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। তো এইখানে এটা হচ্ছে যে আমার 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা আসলে প্রিন্ট করা হইতেছে। বাট আমাদের কিন্তু প্রিন্টএফ লাইন শুধু একটাই, মানে একটা প্রিন্টএফ দিয়ে আমি 5টা সংখ্যা প্রিন্ট করে ফেললাম আর কি। তো এটা আমরা কিভাবে করলাম? তো শুরুতে আমরা আই নামে একটা ভ্যারিয়েবল রাখছি, যার মধ্যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। আমরা প্রথমে চেক করছি যে 1 < <5। এটা ট্রু কিনা, এটা কিন্তু ট্রু, কারণ 1 5 ছোট। যেহেতু ট্রু, আমরা আসলে আমাদের লুপের বডিতে ঢুকছি, বডি হচ্ছে এতটুকু। তো বডিতে ঢুকে তোমার প্রথমে আই এর মধ্যে যে ভ্যালু ছিল 1, এই 1টা আমার প্রিন্ট হয়েছে। আচ্ছা, এরপর কি হয়েছে, আই এর ভ্যালু 1 ইনক্রিজ হয়ে গেছে, তাই না? মানে আগে ছিল 1, এটার সাথে 1 যোগ হয়ে আবার এই আই এর মধ্যেই কিন্তু স্টোর অবস্থায় আছে। আমরা ফ্লোচার্টে কি দেখছিলাম যে লুপ থেকে কিন্তু স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পর বাইরে বের হয়ে আবার মাথায় চলে আসে। তার মানে আমরা এই এতটুকু কাজ হওয়ার পর আবার লুপে যে মাথায় চলে আসবে। এখন কার সাথে 5 চেক হবে? এখন কি 1 এর সাথেই 5 চেক হবে নাকি? এনিবডি? স্যার এটা এখন 2 এর সাথে হবে না? হ্যাঁ, এখন আসলে 1 এর সাথে চেক হবে না, কারণ ওয়ান চেঞ্জ হয়ে কিন্তু আই এর ভ্যালু এখন 2 হয়ে গেছে। তাহলে এখন চেক হবে 2 কি 5 এর চেয়ে ছোট কিনা। যেহেতু এটাও ট্রু, তার মানে আবার আমরা লুপের ভিতরে ঢুকবো। এখন এই আই এর ভ্যালু 2, এখন এই কারণে আসলে প্রিন্ট হবে 2। তারপর আই এর ভ্যালু আবার একই কিছু, আগে ছিল 2, এটার সাথে 1 যোগ হয়ে এখন আই এর ভ্যালু হবে 3। তাহলে এটা ভ্যালু 3 হইলো। এখন আবার আমরা তাহলে লুপের মাথায় ঢুকবো। আর লুপের মাথায় এখন চেক হবে 3 আসলে ইয়ে কিনা, এটা কি বলে, 5 কিনা। 3 < <5 কিনা, এটাও ট্রু। তাহলে আবার লুপের ভিতরে ঢুকে 3 প্রিন্ট হবে, তারপরে 4 প্রিন্ট হবে, তারপর যখন 5 হবে, 5 প্রিন্ট হয়ে যাওয়ার পর আমার কি এটা হবে 5 + 1, তখন আই এর ভ্যালু হয়ে যাবে 6। এরপর যখন আমরা লুপের মাথায় আসবো তখন চেক হবে 6 < <5। এটা কি ট্রু কিনা? এটা কিন্তু এখন আর ট্রু না, এটা এখন ফলস। এই কারণে আমরা লুপের বাইরে এই যে রিটার্নের মধ্যে চলে আসবো। বুঝতে পারছো? তো এই কোড এক্সিকিউট করার কারণে কি কারণে আসলে 5টা সংখ্যা প্রিন্ট হবে, ঠিক আমরা সবাই বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার। যদি আমরা এই ইকুয়াল টুটা না দিতাম তাহলে কি প্রিন্ট হইতো বলতো? স্যার 4 পর্যন্ত হতো। তাহলে কিন্তু 4 পর্যন্ত প্রিন্ট হতো, কারণ তখন কিন্তু 5 < <5 এ এসে আমার এই কন্ডিশনটা ফলস হয়ে যাইতো। ফলস হয়ে তখন তোমার বাইরে চলে আসে। আচ্ছা, এখন আমাকে বলো, আমি যদি এই I+1 এই লাইনটা না লিখতাম তখন কি প্রিন্ট হইতো? আয়ের ভ্যালু ওয়ান। 1 থাকতে পারে। তো আমি এই সবগুলো একটু মুছে দিই, তাইলে আমাদের একটু একটু ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে, তো আমাদের এখন এই লাইনটা নাই, জাস্ট আমাদের কোড হচ্ছে এতটুকু। তাহলে এখন আমার আউটপুটটা কি আসবে বলতো? তো শুধু ওয়ান 1 স্যার। হবে?
প্রথম লাইনে ওয়ান আসবে, চেক হবে ওয়ান লেস দেন ইকুয়াল টু ফাইভ, এটা ট্রু কিনা, এটা ট্রু হবে, প্রথম লাইনে ওয়ান আসবে, এই যে এই লাইনটা এক্সিকিউট হবে, ওয়ান হবে। দ্বিতীয় লাইনে কি প্রিন্ট হবে, বা দ্বিতীয় লাইনে কি আমি আসবো নাকি আসবো? না স্যার, দ্বিতীয় লাইনে তো আর যাবে না, কেন যাবে না? কারণ স্যার ওই যে আমার তো আর ওইটা দেওয়া নেই স্যার। না, আমি তো বলছি যে এইখানে যাই থাকুক এটা এক্সিকিউট হয়ে আবার মাথায় চলে আসবে, মাথায় চলে স্যার আসাটা তো। বারবার ওয়ান আসতে থাকবে। হ্যাঁ, তার মানে কিন্তু এখানে এই যে এটার মাথায় গিয়ে আবার সেম কন্ডিশন চেক হবে, আবার ট্রু হবে, আবার ওয়ান হবে, মানে এটা একটা কি হয়ে গেল, এটা একটা ইনফাইনাইট লুপ ইনফিনিট, হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, ইনফিনিটি তার হয়ে মানে যাবে। তোমার কম্পিউটার যতক্ষণ অন থাকবে তোমার এই প্রোগ্রাম এক্সিকিউশন আর থামবে না, মানে এটা ওয়ান 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 ওয়ান, এটা ওয়ান প্রিন্ট আজীবন ওয়ানই প্রিন্ট হয়ে থাকে। কম্পিউটার অফ করে দিলে বা ওই যে ব্ল্যাক স্ক্রিনটা কাট করে দিলে তখন এটা থেমে যাবে। তার মানে এইরকম আসলে ইনফাইনাইট লুপ যেন না হয়, ওইদিকে তোমাদের আসলে খেয়াল রাখতে হবে, কারণ ইনফাইনাইট লুপ হওয়া কিন্তু আসলে বুঝতে পারছো করে ভুল আছে, বুঝতে পারছো? তো তাইলে আমরা যেটা দেখলাম যে এই প্লাস ওয়ান লিখা বা মাইনাস ওয়ান লিখা যেটাই বলো, এই পার্টটা আমাদের কোডের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমাদের এই কোড এই এই লুপের মধ্যে তাইলে এখন আমাদের তিনটা অংশ আছে। প্রথমটা হচ্ছে এই এই এতটুকু পার্ট, এই এতটুকু পার্টকে আমরা বলতেছি যে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে, এই যে আইটা হচ্ছে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল। আমরা দেখতেছি যে আইটাই আসলে লুপটাকে কন্ট্রোল করতেছে, যে আই এর ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে লুপটা আজীবন ঘুরবে নাকি লুপটা থেমে যাবে, তাই না? তার মানে এই আইটাকে আমরা বলতেছি লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল। তো লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটা আমরা এইখানে কি করছি, ইনিশিয়ালাইজ করছি। তো এটা আমরা ইনিশিয়ালাইজ করছি। আচ্ছা, এইখানে এটা হচ্ছে কন্ডিশন চেক, কন্ডিশন চেক। আর এইখানে যে পার্টটা হইলো, এই পার্টটা হচ্ছে এই পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট, মানে আপডেট আর কি। বেসিক্যালি এটা হচ্ছে ইনক্রিমেন্ট হইতে পারে, ডিক্রিমেন্টও হইতে পারে। তো এটা হইলো আপডেট। তার মানে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটাকে আমরা আপডেট করলাম। তার মানে আমাদের একটা লুপ লিখতে গেলে এই তিনটা পার্টে কিন্তু আসলে থাকতে হবে, এবং আমাদের হোয়াইল লুপের মধ্যে এই তিনটা পার্ট তিন জায়গায়। যেমন আমাদের লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজটা হচ্ছে লুপের বাইরে, কন্ডিশন চেকটা হচ্ছে লুপের মাথায়, আর আপডেটটা হচ্ছে লুপের বডি। স্যার এই এখানে এই তিন। হ্যাঁ, বলো। ইনক্রিমেন্ট বলতে আমি আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান দিলাম, এখানে আই প্লাস হ্যাঁ, প্লাস দিলে কি প্রবলেম হইতে পারে? আই প্লাস প্লাস দিলে কোনো সমস্যা ছিল না, বাট এটা তোমাদের বুঝার সুবিধার্থে এটা একটু বড় করে লেখা হয়েছে। তুমি যদি এটা লিখতে আই প্লাস প্লাস, তাইলে আসলে একই কাজ হতো। So, Yes, sir. আচ্ছা, সো এখন তাহলে হোয়াইল লুপের মধ্যে আমার মনে রাখার মতো বিষয় হচ্ছে এই তিনটা জিনিস কোথায় কোথায় আমার লিখতে হবে আর কি। যেমন ইনিশিয়ালাইজেশনটা আমি লুপের ইমিডিয়েট উপরে, কন্ডিশন চেকটা লিখবো লুপের মাথায়, আর আপডেটটা লিখবো লুপের বডি। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে আপডেটের জন্য আই প্লাস প্লাস বা আই প্লাস ওয়ান লিখলাম, এটা যদি প্রিন্টএফ এর উপরে নিয়ে লিখতাম তাইলে কি হইতো? তাহলে আমার আউটপুট কি আসতো এটা আমাকে বলো। আউটপুট কি এরকমই আসতো নাকি আউটপুট অন্য কিছু আসতো? আমি প্রথমে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান লিখছি, তারপর প্রিন্টএফ লিখছি, তাহলে এখন আমার আউটপুট কি আসতো? টু আসতো ফার্স্টে। প্রথমে কিন্তু এখন আর ওয়ান আসতো না, কারণ ওয়ান আসার আগেই মানে আই এর ভ্যালু এক ইনক্রিজ হয়ে গেছে। এখন তাইলে এই দুই প্রিন্ট হতো, দুই এর পর কি প্রিন্ট হতো? তিন মানে এখন আমার প্রিন্ট হতো দুই, তিন, চার, পাঁচ, ছয়, কি প্রিন্ট হতো নাকি হইতো না বলো? হইতো না স্যার, কেন হইতো না? এখানে স্যার স্যার হয়তো। যখন কন্ডিশন। যখন তোমার এই কন্ডিশনটা ট্রু হবে, ফাইভ লেস দেন অর ইকুয়াল টু ফাইভ, এই কন্ডিশনটা ট্রু হওয়ার পর তোমার আই এর ভ্যালু সিক্স হয়ে গেছে, সিক্স হয়ে যাওয়ার পর তারপর তোমার এখানে গিয়ে সিক্স লেস দেন অর ইকুয়াল টু সিক্স কিনা এটা চেক করতে, তাই না? বুঝতে পারছো? তার মানে এই সিক্সও কিন্তু প্রিন্ট হতো। তার মানে লুপটা পাঁচবারই ঘুরবে, আগেও পাঁচবার ঘুরতো, এখনো পাঁচবারই ঘুরবে, কিন্তু আগের মতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রিন্ট না হয় এখন টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রিন্ট হবে। বুঝতে পারছো? তার স্যার মানে সিক্স এই লাইন। আরেকবার একটু বলবেন হ্যাঁ হ্যাঁ, সিক্সটা? বুঝে নাই সিক্স বললাম কেন প্রিন্ট। জি আচ্ছা, স্যার। যখন তোমার এই এই ফাইভ, মানে যখন ধরা যাক আচ্ছা শুরু থেকেই বলি। শুরুতে তোমার কি ছিল, শুরুতে ছিল ওয়ান, ওয়ান লেস দেন অর ইকুয়াল টু ফাইভ, এটা ট্রু কিনা, তাই না? এটা ট্রু। এটা ট্রু হওয়ার পর আমরা তো এই লাইনটা এখন উপরে লিখছি, তাই না? ইমিডিয়েট উপরে লেখার কারণে আই এর ভ্যালু ইমিডিয়েটলি টু হয়ে গেছে, টু হয়ে এখন এই টু প্রিন্ট হবে। তারপরে যখন আমরা উপরে আসবো এখন চেক হবে টু গ্রেটার দেন ফাইভ কিনা, এটা ট্রু। তাই এখন ইমিডিয়েটলি এক বেড়ে এখন আই এর ভ্যালু থ্রি হয়ে থ্রি প্রিন্ট হবে। তারপর চেক হবে তোমার থ্রি গ্রেটার দেন ফাইভ কিনা, এটা ট্রু। তারপর ইমিডিয়েট বেড়ে ফোর প্রিন্ট হবে। তারপর চেক হবে ফোর গ্রেটার দেন ফাইভ কিনা, তারপর ইমিডিয়েট বেড়ে ফাইভ চেঞ্জ হবে, প্রিন্ট হবে। তারপর চেক হবে ফাইভ গ্রেটার দেন ইকুয়াল টু ফাইভ কিনা,
ট্রু, তাহলে ইমিডিয়েটলি বেড়ে 6 হবে, 6 প্রিন্ট হবে, তারপরে তোমার চেক হবে 6 গ্রেটার দেন 6, তখন তোমার কি হবে, এটা ফলস হবে, ফলস হয়ে তোমার লুপের বাইরে চলে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তো এই কারণে তুমি যদি i+1 কে উপরে লিখো তাহলে তোমার 6 চলে আসবে। তো এই আপডেটটা কোথায় করতেছো ওইটাও কিন্তু এখন তোমাকে কেয়ারফুলি খেয়াল করতে হবে, যে যে আগে আপডেট করতেছো ওইটার উপর তোমার আউটপুটটা ডিপেন্ড করবে। ঠিক আছে? তো তাহলে আমাদের এই একটা লুপের যে 3টা পার্ট আছে সেটা কি আমরা সবাই বুঝতে পারছি? একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন চেক, তারপর হচ্ছে আপডেট। এতটুকু পার্ট কি বুঝা গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এইখানে বেসিক্যালি, আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, আমরা কি বলছিলাম মানে প্রোগ্রামিং এর ভাষায় ফলস মানে কি, 0 না 1? 0 ফলস মানে হচ্ছে 0, আর ট্রু মানে কি? 1 ট্রু মানে হচ্ছে 1। তার মানে আমরা এখানে দেখলাম এই কন্ডিশনটা, এই হোয়াইল এর মাথার মধ্যে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা যদি অলওয়েজ ট্রু হয় তাহলে এটা একটা ইনফাইনাইট লুপ হবে। এই যে আমরা এই লাইনটা না লিখলে সবসময় 1 < 5 এটা ট্রু হইতেছিল, তাই না? এটা সবাই বুঝতে পারতেছিলাম। তার মানে এই হোয়াইল এর মাথায় যা থাকবে ওইটা যদি অলওয়েজ ট্রু হয় তাহলে এটা একটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে। তো এখন মাথায় যদি আমি কন্ডিশন না লিখে সরাসরি 1 লিখে দিই, সরাসরি 1 লিখা মানে কি, সরাসরি 1 লিখা মানে সরাসরি ট্রু, তাইলেও কিন্তু তুমি যদি এই কন্ডিশনটা লিখো তারপরও কিন্তু এটা একটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে। বুঝতে পারছো এই এই এক্সাম্পলটা বা এই লুপটা কেন একটা ইনফাইনাইট লুপ, এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। তো এইটাই এখানে বলা হচ্ছে যে এই লুপ কন্ডিশনটা অলওয়েজ ট্রু, কারণ আমাদের প্রোগ্রামিং এর ভাষায় 1 মানে হচ্ছে ট্রু। এই কারণে এটা একটা ইনফাইনাইট লুপ হয়ে গেল। তো ইনফাইনাইট লুপটা আমাদের কিভাবে ব্রেক করতে হবে? এখানে আসলে 1 লেখা যাবে না। এখানে আসলে কোনো একটা কন্ডিশন লিখতে হবে আর কি। আর যদি এখানে আমি শুরু থেকেই 0 দিতাম তাহলে কি হইতো বলো তো? ফলস হয়ে যেত স্যার। প্রোগ্রাম তাহলে চলতো কিন্তু না। আমার এই, হ্যাঁ, লুপের ভিতরে আর ঢুকতো না, মানে লুপের ভিতরে ঢুকার আগেই লুপের বাইরে চলে আসতো না, কিছুই প্রিন্ট হতো না। তার মানে এখানে সরাসরি 0 দেওয়া যাবে না, সরাসরি 1ও দেওয়া যাবে না, কোনো একটা কন্ডিশনের মাধ্যমে আমাকে ট্রু অথবা ফলস এটাতে কনভার্ট করতে হবে। আমরা কি এতটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক। হোয়াইল লুপের বেসিকটা যেহেতু আমরা বুঝে গেছি, আমাদের সামনের লুপ গুলো বুঝতেও খুব একটা সমস্যা হবে না। সামনে আমাদের ফর লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, ওগুলো আমরা সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবো। বাট আপাতত আমার মনে হয় যে 2টা সেকশন মানে সেম লেভেলে আসছে। ঠিক আছে, তোমাদের সেকশন যেহেতু একটু পিছায় ছিল, আপাতত আমরা সেম লেভেলে আসতে পারছি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক। তোমাদের আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি স্ক্রিন শেয়ার অফ করি। আর তোমাদের নেক্সট উইকে একটা কুইজ হবে, তো এই কুইজের জন্য সবাই একটু প্রিপারেশন নাও। এবং কুইজটা কখন হবে, কত নাম্বার রুমে হবে, কয়টায় হবে, এটা আমি তোমাদের ক্লাসরুমে একটা পোস্ট দিয়ে জানাই দেবো। আচ্ছা স্যার। আচ্ছা।